আজকে আপনাদের সাথে কথা বলবো হলো আর্নিং সেক্টর নিয়ে। আম, আপনারা দেখবেন হচ্ছে আর্নিং সেক্টর কোনগুলো, আর্নিং কোন কোন আর্নিং সেক্টর নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি গতদিন আপনাদের বলছিলাম যে বিভিন্ন ইয়ের ওয়েবসাইটগুলো, মার্কেটের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করার আহ, জন্য বলছিলাম, এবং ছোট ছোট কিছু লোকাল বিজনেসের উপরে কাজ করতে বলছিলাম, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আপনাদেরকে কাজ করতে বলছিলাম। সেগুলো নিয়ে আপনারা আগালে মনে হয় আপনাদের জন্য অনেক ভালো হবে। তো আমি আপনাদের আজকে ছোট কিছু জিনিস দেখাই দিব, এবং কিছু রিসার্চ আমি আপনাদেরকে দিয়ে দিব। খুব বেশিক্ষণ আপনাদের আমি ক্লাসে রাখবো না। আপনাদের দুইটা কাজ থাকবে। প্রথম যে একটা কাজ, সেই কাজটা হলো ফাইবার। ফাইবার নিয়ে একটু রিসার্চ করতে হবে আপনাদের। এই ফাইবারের নিচের দিকে আসি আমরা, এখানে দেখেন ফাইবারের টার্মস অ্যান্ড সার্ভিসটা দেওয়া আছে, টার্মস অফ সার্ভিস। এই টার্মস অফ সার্ভিসটা একটু ফাইবারে দেখে নেবেন। দেখে নিয়ে আপনাদের আরেকটা হোম ওয়ার্ক থাকবে, সেটা হলো ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নিজে নিজেই খুলবেন, অ্যাকাউন্টটা গুছাবেনও নিজে নিজে। এবং আমি আপনাদেরকে একটা ভিডিও লিংক দিব, অথবা কয়েকটা ভিডিও লিংক দিব, অথবা আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন। দেখে আপনারা 2 থেকে 3টা গিগ ফাইবারে দিবেন প্রত্যেকে। দেওয়ার পরে আপনাদের একটা কাজ থাকবে, সেটা হলো যে কিভাবে ফাইবারে আপনি অর্ডার নিয়ে আসবেন, কিভাবে ফাইবারে আপনি সেল নিয়ে আসবেন। ঠিক আছে, এটা নিয়ে কিভাবে কাজ করবেন। যেমন ধরেন এখানে মনে হয় রানিং 2টা অর্ডার এখনো আছেই। একটা অর্ডার কালকে আসছে, আরেকটা অর্ডার ডেলিভার করা হয়েছে। যদি এটা বায়ার অ্যাকাউন্ট, এটা সেলার অ্যাকাউন্ট না, তারপরে এখানে অর্ডার আসে, কারণ এই 2-1টা গিগ এমনি দিয়ে রাখা হয়েছে, এই অ্যাকাউন্টে ঢুকাও হয় না, মাঝে মাঝে ঢুকা হয় আর কি। তো তারপরে এখানে অর্ডার আসে। তাহলে চিন্তা করেন যে যদি আমরা সবগুলো গাইডলাইন ফলো করে ভালো মতো কাজ করি, তাহলে এখান থেকে কি পরিমাণে আর্নিংটা আমাদের আসবে। তো এটা মেজর ইস্যু না। আমি আপনাদের প্রথমে যেটা বলছি যে একটা অ্যাকাউন্ট গুছায় নিতে হবে আগে। একটা অ্যাকাউন্ট গুছায় নেওয়ার পরে ওই অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা বের করবেন, বা ওই অ্যাকাউন্টে কিভাবে কাজ পাবেন, এই ট্রিক্সটা আমি আপনাদেরকে আজকে হোক বা নেক্সট ক্লাসে হোক আমি আপনাদেরকে শিখাই দিব। এখন আসেন মূল যে জিনিস, আমরা একটু নিশ রিসার্চ বা অ্যামাজনের বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাইছিলাম। ফাইবারে এটা তো গেল, এটা আপনারা একটু নিজেরা ট্রাই করেন, আপনাদের কাজ এটা। তো আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটার নাম হলো জাঙ্গল স্কাউট। সরি, এগুলো গ্রামালির প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল। আমি একটু রেকর্ডটা অফ করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, এটা আসুক। হ্যালো বলেন। ভাই, আমি আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি লাস্ট এক মিনিট কি বলছেন কিছু শুনছি। এটার নাম হলো রিভিউ করবেন। ডমকপ। ও শিট, ডমকপের ফাইলটা হারাই গেছে। যাই হোক, এটার নাম হলো ডমকপ। হ্যাঁ, ওই ডমকপটা আপনার ডোমেন রিসার্চের জন্য। যাই হোক, আমরা ওইটাতে পরে যাই, আমরা আগে একটু এটা দেখি। হ্যাঁ, চলেন। আজকে আমাদের টপিক হলো যে আমরা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব, কি নিয়ে করব। তো দুটো জিনিস আমাদের একটা দরকার। অ্যাকাউন্ট করতে বলেন না ফাইবারে। হ্যাঁ, অ্যাকাউন্ট যেটা করতে বলছি ওটা আপনাদের এক্সট্রা কাজ, ওটা ক্লাসের টপিক না। আচ্ছা আচ্ছা। আমাদের আরেকটা সাইট লাগবে, এই সাইটের নাম হচ্ছে এএমজেড ট্র্যাকার। এএমজেড ট্র্যাকার, এই এএমজেড ট্র্যাকার থেকেও মোটামুটি আমরা অনেক হেল্প পাবো। ঠিক আছে, তো এখান থেকে 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল নেওয়া যায়। ঠিক আছে, amztrackers.com, এটাতে রিডাইরেক্ট হয়ে গেছে। ওকে, তো কোনটার ফ্রি ট্রায়াল নিব আমরা, যেটা ভালো সেটা নেই নাকি, লিজেন্ডের ফ্রি ট্রায়াল নিলাম আমরা। তো এখানে একটা মেইল আমাদেরকে দিতে হবে, একটা আমাদের দিতে হবে। চলেন আমরা দেই।
আমরা এখানে টেম্পোরারি ইমেইল ইউজ করব, ঠিক আছে। টেম্প মেইল, এই যে এটা হলো খুব ভালো একটা টেম্পোরারি ইমেইলের ওয়েবসাইট। এটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিব, ঠিক আছে। এটাও বলতে পারেন এক ধরনের হ্যাক করা অ্যাকাউন্ট, একটা দামি অ্যাকাউন্ট এটা, জাঙ্গল স্কাউট। ইমেল পাসওয়ার্ড সেম দিচ্ছি আমি। প্রোমো কোড নো, আই ডোন্ট হ্যাভ এনি প্রোমো কোড। ও শিট। মেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে বলে। মেইল, জাস্ট মেইল, না জাস্ট মেইল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এটা দেখি, এটা দিয়ে মেবি হবে। ওকে, এখন আমাদের কাছ থেকে কার্ড নাম্বার চাচ্ছে, তো চলেন আমরা কার্ড দিই। আমরা 7 দিনের জন্য অ্যাকাউন্টটা খাইয়ে দিলাম। হ্যাঁ, আমি অ্যাকাউন্টটা সেভ করে রাখি, কারণ এগুলো অ্যাকাউন্ট অনেক সময় হারিয়ে যেতে পারে, তাই না? তারপর কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য আপনারা আরেকটা টুলস ইউজ করবেন। সেই টুলসটার নাম হলো এইচরেফ। এইচরেফের আপাতত ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলও ইউজ করতে পারেন, না কেনা পর্যন্ত। হ্যাঁ, ওকে, আচ্ছা। তারপর আমি এটাকে সেভ দিব, না সেভ দেওয়ার দরকার নেই, এগুলো অ্যাকাউন্ট। ইমেল লেটার, আমি একটু ট্রায়াল অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা, আরও কে জয়েন করলো? নাইম শাহরিয়ার, বাহ দারুণ, অনেকে আমাদের সাথে জয়েন করে গেছে। এখন চলেন আমরা ahrefs.com এ চলে যাই। ব্যাকলিংক চেকার, নো নেভার, আই ডোন্ট নিড এনি ব্যাকলিংক চেকার। আপনারা লং টেইল প্রো ইউজ করতে পারি। লং টেইল প্রো, আমাদের কাছে লং টেইল প্রোরও একটা হ্যাক করা অ্যাকাউন্ট আছে। এটাও একটা প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ টুলস। রেকর্ড চাপ বন্ধ। এটা লং টেইল প্রোর একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটার দ্বারা আমরা অনেক কিছু করতে পারবো। যদি বিলিং ইনফরমেশনের মধ্যে যাই তাহলে দেখেন এটা নেক্সট বিলিং ডেট হচ্ছে 11/27, $47 পার মান্থের প্রিমিয়াম অ্যাকাউন্ট এটা। যাই হোক, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আর এইচরেফের আপাতত এটা আমরা ফ্রি ইউজ করি। ওকে, চল তাহলে আমরা শুরু করি। আমাদের কাছে দেখেন চারটা টুলস আছে, এবং এই 4টা টুলস দিয়ে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যা যা দরকার আমরা সবকিছু করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই দিয়ে দিব। আমি আপনাদের জঙ্গল স্কাউটের প্রিমিয়াম অ্যাকাউন্টও দিব, এএমজেড ট্র্যাকারও প্রিমিয়াম অ্যাকাউন্ট দিব, এটারও প্রিমিয়াম অ্যাকাউন্ট দিব। এই স্ট্রিপটা দেওয়া সম্ভব না, ফ্রিতে যতটুকু ইউজ করা সম্ভব আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এর চেয়ে ভালো কিওয়ার্ড রিসার্চ টুলস আমার কাছে আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে, তো এখন আমরা যাই হচ্ছে অ্যামাজনে।
তো সবার প্রথমে আমাদের কাজ করার জন্য যেটা লাগবে সেটা হলো নিশ সিলেকশন। আমরা কোন নিশ নিয়ে কাজ করব, আমরা কি বিষয়ের উপরে আমাদের ওয়েবসাইটটা বানাবো, অ্যাফিলিয়েট মার্কেটিং কিসের উপরে করব, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, তো এখানে অনেকে অ্যামাজনে অনেক নিশ নিয়ে কাজ করে। কেউ আছে ইলেকট্রনিক্সের একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কেউ আছে শুধু কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছে। এগুলো সব হচ্ছে ব্রড নিশ বা মাদার নিশ। তো এই ব্রড নিশগুলো নিয়ে আপনি পুরোপুরিভাবে কাজ করতে পারবেন না, কারণ হলো যে আপনি কোন প্রোডাক্ট রেখে কোন প্রোডাক্ট দিবেন সেটাও অনেক বড় বিষয়। ঠিক আছে, তো আমি আপাতত ইনিশিয়ালি আপনাদের একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাই যে এটার উপরে আপনারা চাইলে কাজ করতে পারেন। ঠিক আছে, সরি, মানে এটার উপরে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে পারেন। কাজ করার জন্য যেটা সিলেক্ট করতে হবে সেটার জন্য আরও সময় নিতে হবে আপনাকে, মানে আপনার নিশ রিসার্চ করার জন্য আরও সময় নিতে হবে। ঠিক আছে, আর কেউ কারোর অ্যামাজনের অ্যাকাউন্ট দেখাতে চায় না অন্য কাউকে, এটা সরি ওয়েবসাইট, অ্যাফিলিয়েট ওয়েবসাইট দেখাতে চায় না, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু দেখাতে না চাইলেও কি, ভিপিএন দিয়ে কানেক্ট করে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলে অ্যাফিলিয়েট সাইটগুলো চলে আসে। সাইটটা হয়তো তার না আমি বুঝলাম, কিন্তু সাইটগুলো চলে আসবে। সেই সাইটগুলো দেখেই বোঝা যাবে যে অ্যাফিলিয়েট সাইটগুলো কেমন হয় দেখতে, আর ওই সাইটগুলোতে কি পরিমাণে সেল আসবে না আসবে। ঠিক আছে, তো চলেন, এটা হলো অ্যামাজনের ক্যাটাগরি। অনেকগুলো, এই মিউট করেন সবাই, ডিস্টার্ব হচ্ছে। ওকে, তো এখানে যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ব্রড নিশ ক্যাটাগরি। এখান থেকে আমরা সাব নিশ বের করে নিতে পারি। যেমন হলো ইলেকট্রনিক্স, এটা হচ্ছে আপনার মাদার ক্যাটাগরি, ব্রড নিশ। এখান থেকে আমরা এই যে অনেকগুলো সাব সাব নিশ আছে দেখেন, এখান থেকে যে কোনো একটা সাব নিশ প্রথমে সিলেক্ট করে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। যেমন হচ্ছে হেডফোন, এটা একটা নিশ কিন্তু, ওকে, হেডফোন। তো তারপরে হলো ওয়াচ নিয়ে আপনি কাজ করতে পারেন, ওটা অবশ্যই এটার মধ্যে পড়ে না, ওটা আলাদা ক্যাটাগরির মধ্যে পড়ে, ইলেকট্রনিক্সের মধ্যে এটা নেই। ভাই রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, টেনশন নেই। ওকে, ধরেন আমরা হেডফোন নিলাম। ঠিক আছে, চলেন, আপনাকে এটাও বুঝতে হবে যে কোন প্রোডাক্টগুলো বেশি চলে, কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসলে চলে, এটা আপনার জানতে হবে। ঠিক আছে, তো এই যে এগুলো হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার অনেক পপুলার প্রোডাক্ট। ঠিক আছে, হেডফোনের উপরে এগুলো পপুলার প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টগুলোর রিভিউ দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে সেল হয়েছে। এই প্রোডাক্ট নিয়ে আসলে অ্যাফিলিয়েট করা যাবে কি যাবে না এটা আপনি বুঝতে পারবেন এই রিভিউ দেখে, সেল দেখে। হ্যাঁ, প্রাইসিংও একটা বিষয় থাকে এখানে। তো এই জিনিসগুলো দেখতে পারবেন, দেখে দেখে আপনাকে কাজ করতে হবে। এবং বেশি প্রাইসের প্রোডাক্ট নিয়ে কাজ করাও একটু অনেক সময় মুশকিল হয়ে যায়। একটু কম প্রোডাক্টে, কম প্রাইসিংয়ের প্রোডাক্ট নিয়ে কাজ করলেও স্টার্টিংয়ের দিকে মনে হয় ভালো হয়, বেটার হয় শুরুর দিকে আর কি, কারণ কম প্রাইসের প্রোডাক্টগুলো একটু সেল হয় বেশি। পরবর্তীতে সাথে আপনি আরও বেশি প্রাইসের প্রোডাক্ট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা এই ধরনের প্রোডাক্টগুলো লিখে একটু সার্চ করব গুগলে। একটু কপি করলাম, নোটপ্যাডে নিলাম। এই ধরনের প্রোডাক্টগুলো আসলে কারা দেয়, এই ধরনের প্রোডাক্টগুলো কারা দেয় সেটা আমাকে একটু জানতে হবে। আমি একটু ভিপিএনটা কানেক্ট করি। এটা হলো আমার একটা ভিপিএন এর এক্সটেনশন। আমি এটাকে কানেক্ট করে আমি এটাকে ইউএসএ করে দিই, ইউনাইটেড স্টেটস করে দিলাম। করার পরে আমি ইনকগনিটো মোডে যাব। মোডে যাওয়ার পরে এখানে আমার টোটালি কোনো ধরনের কেশ কুকিজ নাই, আমি টোটালি কেশ কুকিজের আন্ডারে বাইরে চলে আসছি। এখন এখানে আমি সার্চ করব নির্দ্বিধায়। সার্চ করার পরে তার মানে হলো আমি রিয়েল ইউএস এর, আমি কিন্তু এখন বর্তমানে ইউএস এর সার্ভারে আছি। আমি ভিপিএনটা কানেক্ট করার পরে দেখেন, আপনি যদি এভাবে সার্চ করেন মাই লোকেশন,
আমি যদি ওই ট্যাবে থেকে মাই লোকেশন লিখে সার্চ করতাম তাহলে হয়তো বা আমার লোকেশনটা এখানে ইউএসএ নাও দেখাতো, দেখেন ভার্জিনিয়া। এখান থেকে যদি সার্চ করতাম, কেন? কারণ হলো যে এই ব্রাউজারের সাথে আমার জিমেইল লগ ইন করা আছে। তো জিমেইল যখন লগ ইন করা থাকবে আপনার ডিফল্ট লোকেশনই দেখাবে, কখনোই আপনি বাইরের লোকেশনটা দেখতে পারবেন না। খুব সেন্সিটিভ বিষয় এটা, ঠিক আছে? অলওয়েজ ইনকগনিটো মোড ইউজ করার চেষ্টা করবেন। তো এটা হলো আমার মাই লোকেশনের মধ্যে চলে আসছে আমি, দেখছেন এখানে লোকেশনটা ভার্জিনিয়া লেখা আছে। যাই হোক, হোয়াট এভার। তা আমি প্রোডাক্টের এটা লিখে সার্চ করলাম। আমি একটু এটুকু কেটে দিই। ওয়্যারলেস হেডফোনস সার্চ দিলাম, তো এখানে আসছে কি sony.com, bestbuy.com, techradar.com/review। যে প্রোডাক্টগুলোর সাথে রিভিউ থাকবে, যে আর্টিকেলগুলোর সাথে রিভিউ থাকবে, ওই আর্টিকেলগুলো একটু বেশি ভিউ করার চেষ্টা করবেন, কারণ এইগুলোই অ্যাফিলিয়েট সাইট হবে। এই কিওয়ার্ডের উপরে অ্যাফিলিয়েট সাইট এগুলোই হবে, ঠিক আছে? খুঁজে দেখবেন যে সেখানে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে কিনা। এই যে অ্যামাজন, বেস্ট বাই, ডেল, এটা একটা অ্যাফিলিয়েট সাইট। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা একটা অ্যাফিলিয়েট সাইট।